1328 সালের 22শে পৌষের বিজলিতে বিদ্রোহীর প্রথম প্রকাশ। অত্যাচারীর বিরুদ্ধে এমন ভাষায় কোনো বাঙালি কবি অতীতে চ্যালেঞ্জ করেননি। পাঠক আগে শোনেনি সমাজের উৎপীড়নের এমন শপথ আর কোনো কবির মুখে। রক্তচক্ষু ব্রিটিশ সরকারের আমলারা এক বিদ্রোহী কবিতায় হয়ে গেলেন একেবারে বেসামাল। কবিতা পড়ে পাঠক পাঠিকাদের প্রশ্ন, কে এই বিদ্রোহের কবি? বিস্মিত সকলে জানলেন 1 বছর 21-এর তরুণ রচনা করেছেন এই আগুনের গোলা। সেই কবিতা হয়ে উঠেছিল জনগণের ভাষা, অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ক্ষুরোধার এক তরবারি। গোয়েন্দা পুলিশ, আইন বিশারদরা অবশ্য তৎপর হলেন, কিন্তু কোনো আইনেই যে বিদ্রোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। পরাধীন ভারতের যুগমানস নজরুলের বিদ্রোহী কবিতার মধ্যে প্রতিধ্বনিত হয়েছে, সে কথা কেউ অস্বীকার করতে পারবেন না। ব্রিটিশ রাজশক্তি এমন কবিতায় সচকিত হবে, এতে আর আশ্চর্যের কি আছে? সেই সময় সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নজরুলের মতো এইভাবে গর্জে ওঠার সাহস আর কার হবে? তরুণ যুবকেরা নতুন প্রেরণা পেলেন। সবার মনোভাব যেন আপনারে ছাড়া কাহারে করি না কর্নিশ, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়নের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। আজও আগুন ঝরায় এই লাইনগুলো পড়লে আপাল বৃদ্ধ বনিতার শিরায় শিরায় যেন বয়ে যায় আগুনের হলকা। কাব্য বিচারে বিদ্রোহীর মূল্য নানা জনের কাছে আলাদা হতে পারে, তবে দৃঢ় কণ্ঠে বলা যায় বিদ্রোহী আসলে আগুনের একটি গোলা। ব্রিটিশ আমলাদের সেদিনের অসহায় অবস্থা নিয়ে লিখেছেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত তার জ্যৈষ্ঠের ঝড় গ্রন্থে। তিনি লিখেছেন, ব্রিটিশ সরকার সরাসরি একে রাজদ্রোহ বলে চিহ্নিত করতে পারল না। বিদ্রোহী নিছক একটা কবিতা নয়, বরং এই কবিতা সত্যি আক্ষরিক অর্থে জাতীয় আন্দোলনের রচনায় সব প্রতিবাদকে এক লহমায় একত্র করার পটভূমি তৈরি করেছিলেন। দেশবাসী অনুপ্রাণিত হয়েছিলেন। সুতরাং বিদ্রোহী কবিতার সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য অনেকটা বড় মাপের, সে কথা নতুন করে বলার অবকাশ নেই। লেখক হিসেবে সমসাময়িক কালে কাজী নজরুল হয়ে উঠেছিলেন ব্রিটিশের সব থেকে বড় মাথা ব্যথার কারণ। সেই জন্য তার রচনা সব থেকে বেশি শাস্তি পেয়েছে। সংখ্যায় অন্য লেখকদের লেখা নিষিদ্ধ গ্রন্থ বেশি হতে পারে, কিন্তু সমাজ ও সমকালীন মানুষে এত প্রভাব বোধহয় অন্য কেউ বিস্তার করতে পারেনি। ঠিক সেই জন্য বিদ্রোহীকে আইনের বেড়াচালে না পেলেও বিদ্রোহী কবি কাজী নজরুলের লেখনী বারবার রাজরোষে পড়েছে। কবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি অনুসারে। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আমাদের শ্রদ্ধার্ঘ্য।